বাংলাদেশের সংসদীয় ইতিহাসে কি এক বিরল দৃষ্টান্ত তৈরি হতে যাচ্ছে? সংখ্যাগরিষ্ঠ দল হওয়া সত্ত্বেও বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। কিন্তু কেন এই পদ গ্রহণে দ্বিধায় রয়েছে বিরোধী দল? আজ 6 মার্চ সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ স্পষ্ট জানিয়ে দিলেন, সবকিছু লিখিত হতে হবে কেন, এটি বিএনপির রাজনৈতিক উদারতা। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই কথা বলেছেন বিরোধী দলীয় নেতার সাথে। তাহলে জট কোথায়? বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। শুক্রবার সকালে গুলশানে নবনির্বাচিত এমপি ও মন্ত্রীদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ। তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি ও উদারতা প্রদর্শনের অংশ হিসেবেই বিএনপি বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদটি দিতে চায়। তার মতে, জামায়াতে ইসলামীর উচিত এই সুযোগটি গ্রহণ করা এবং সংসদের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখা। বিরোধী দলের পক্ষ থেকে ডেপুটি স্পিকার পদের জন্য লিখিত প্রস্তাব চাওয়া হচ্ছে এমন খবরের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লিখিত প্রস্তাব দেওয়ার মতো কোনো বিধান নেই। তিনি জানান, একটি ইফতার মাহফিলে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের সাথে এ বিষয়ে সরাসরি কথা বলেছেন। মন্ত্রী মনে করেন, প্রধানমন্ত্রী যেখানে নিজে প্রস্তাব দিয়েছেন সেখানে পুনরায় লিখিত শর্তের দাবি তোলা অনুচিত। সালাহুদ্দিন আহমদ আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে সংবিধান সংশোধনের মাধ্যমে 2টি ডেপুটি স্পিকারের পদ সৃষ্টি হবে এবং তখন বিরোধী দল একটি স্থায়ী পদ পাবে। তবে বর্তমান যে শূন্য পদটি রয়েছে সেটিও বিএনপি এখনই বিরোধী দলকে ছেড়ে দিতে প্রস্তুত। আজ সকালে গুলশানে বিএনপির নবনির্বাচিত এমপি এবং মন্ত্রীদের নিয়ে 2 দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মশালার উদ্বোধন করেন। অভিজ্ঞ আমলা ও বিশেষজ্ঞরা নতুন এমপিদের সংসদীয় রীতিনীতি শেখাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা বিশ্বের দৃষ্টি এখন আমাদের সংসদের উপর। আমরা এমন এক সংসদীয় কালচার গড়তে চাই যা দেখে মানুষ ভর্ৎসনা নয় বরং প্রশংসা করবে। আপনি কি মনে করেন, বিরোধী দলের উচিত হবে বিএনপির এই উদারতা গ্রহণ করে ডেপুটি স্পিকারের পদটি নেওয়া, নাকি সংসদীয় রীতি অনুযায়ী লিখিত প্রস্তাবেরই দাবি যৌক্তিক? কমেন্টে আপনার মতামত জানান। 26শে ফেব্রুয়ারির প্রথম অধিবেশনের সব ইনসাইট খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।